আজকে চলে আসলাম আমার মেয়ের পছন্দের একটি খাবার নিয়ে। আমার মেয়েটা খুব পছন্দ করে এই খাবারটা খেয়ে থাকে। তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি। তো এখানে হচ্ছে একটা ডিমের মধ্যে আমি নিয়েছি সয়া সস আর হচ্ছে ওয়েস্টার সস। এভাবে করে ডিমের মধ্যে দিলে ডিমটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর সেই সাথে হচ্ছে একটু লবণ দিয়ে দেব। এরপরে খুব ভালো করে মিক্সড করে নেব। আর তেলটা ওইদিকে আমি একটা প্যানে গরম দিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে এই তো কালো কড়াই, কিন্তু এই কালো কড়াইতেই রান্না করতে আসলে ভীষণ ইন্টারেস্ট পাওয়া যায়। কোনো কিছুই লেগে ধরে না, আর একদম সব কিছুই যেটা রান্না করবেন সেটা একদম মনের মতো হয়ে যাবে। তো এই তো এখন আমি ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজও দিতে পারতেন, কিন্তু আমি পেঁয়াজ দেব না, জাস্ট এভাবেই এটা ভালো লাগে খেতে। তো এখানে খুব ডিমটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তা না হলে ভালো হবে না। আর আমি খুব সময় ধরে এই ডিমটাকে ভেজে নিয়েছিলাম। আর এখন হচ্ছে দেখছেন যে কতগুলি কাঁচামরিচ দিয়েছি। তো আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে বাচ্চা মানুষ খাবে যে এত কাঁচামরিচ। হ্যাঁ, আমার মেয়ে অনেক ঝাল খায়, ও মরিচগুলি একদম পছন্দ করে খেয়ে নেয়। তাই এভাবে বেশি করে মরিচগুলি দিয়ে দিলাম। মরিচগুলি দিয়ে আপনারা ইচ্ছে করলে ডিমের সাথে ভেজেও নিতে পারতেন, কিন্তু আমি সেভাবে দেই নাই, দিলাম একটু এভাবে চালের সাথে, যেহেতু সময় ধরে ভাজবো এই কারণে আমি এইভাবে ভেজে নিলাম। অবশ্যই চালটা খুব সুন্দর করে একটু ভাজতে ভাজতে যখন একটা স্মেল আসবে, ওই মুহূর্তেই আমি পানি দিয়ে দেব। আর এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, সেই সাথে 2 কাপ পানি দেব। অবশ্যই পানিটা যদি একটু গরম হয় তাহলে ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি চালগুলি সম্পূর্ণ। আর আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা সময় ধরে চালটাকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই পরিমাণ মতো লবণটা দিতে হবে। আর যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখন ওই মুহূর্তে আমি একটু দিয়ে দেব গোলমরিচ, সেই সাথে লবণ, টেস্টিং সল্ট, সয়া সস, ওয়েস্টার সস। পানিটা দেওয়ার পরে যখন হয়ে আসবে ঠিক তখনই ওই মুহূর্তে আমি এই সসগুলি দিয়ে দেব। তাহলে দেখবেন এমনিতেই এটা এত ঝটপটে এত মজার হয়, আসলে আপনাকে কোনো কিছু কাটতে হবে না, শুধু মরিচগুলা যাদের ইচ্ছে মতো কেটে নিলেই হবে একটা কাটার দিয়ে। তো এখানে এই তো আমি পানিটা দিয়ে দিয়েছি। আর পানিটা বলক ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইচ্ছে করলে ডিমটা নামিয়েও দিতে পারতেন, কিন্তু আমি দেইনি। যেহেতু ঝটপট বলতেছি তাই একেবারেই ঝটপট আমি এই রান্নাটা করব। যে কেউ আপনারা ইজিলি এই রান্নাটা করে খেতে পারবেন। আপনারা কিন্তু ইচ্ছে করলে ভাত রান্না করা থাকলে সেটা দিয়েও কিন্তু এইভাবে করে খেয়ে নিতে পারেন, খুবই মজার হয়। আর চেষ্টা করবেন একটু টেস্টিং সল্ট, আসলে এটা দিলে একটু বাইরের ফ্লেভারের মতো লাগে, তাই আপনারা এটা ইচ্ছে করলে দিতে পারেন। আর এই তো দেখুন যে অনেকটা কিন্তু হয়ে এসেছে, বেশিক্ষণ লাগে না। পোলা চাল দিয়ে যদি আপনারা এই খাবারটা রান্না করেন, খুবই মজার ছিল। আসলে এটা খুবই ঝটপট আর আমার মেয়ের ভীষণ পছন্দ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা যেখান থেকে দেখেছেন অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসলে এটা অনেক মজার ছিল এই খাবারটা। তো দেখুন যে এই রাইসটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা ঘরে বসে যে কোনো টাইমে যে কোনো সময় করে খাওয়াতে পারবেন।